বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে টানা ১৭ দিন ধরে অবস্থান কর্মসূচি চলছে। সংস্থাটির কর্মচারী এবং ইশরাকের অনুসারীদের তারা মূল ফটক আটকানোর পাশাপাশি ডিএসসিসির সব বিভাগের অফিস গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। ফলে সোমবারও বন্ধ ছিল সব সেবা কার্যক্রম। ইশরাককে মেয়র ঘোষণা হওয়ার আগ পর্যন্ত চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সমর্থকরা। নগর ভবনে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক, যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। ফরহাদ, সুনির্দিষ্ট তারিখ বললে প্রায় ১৭ দিন ধরে আসলে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম বন্ধ রয়েছে, নগর ভবন কার্যত অচল। আজকের পরিস্থিতি একটু ব্যাখ্যা করবেন, এই অচল নগর ভবনের কারণে কি কি ভোগান্তিতে পড়ছেন নগরবাসী, পাশাপাশি আজকে যে বিক্ষোভটা চলছে সেই বিক্ষোভ থেকে আসলে কি বার্তাটা দেওয়া হচ্ছে? নতুন কোনো কর্মসূচির দিকে তারা যাবেন নাকি এখানে অবস্থান করবেন? বক্তব্যটা আসলে তাদের কি, ফরহাদ? রাকিব, আছে আসলে 18তম দিন রায় ঘোষণার পর থেকে, অর্থাৎ নির্বাচন কমিশনের গেজেট আর হাইকোর্টের রায় ঘোষণার পর থেকে 18তম দিন আজকে, যে শপথ বাক্য পাঠ করানো না হবার ফলে তারা এখন অবস্থান নিয়েছেন। আর 15তম দিন আজ, যে নগর ভবনের এই ফটকটা, এই নগর ভবনের এই কার্যালয় পুরোটা একেবারে তালামারা রয়েছে, যেখানে কোনো ধরনের নাগরিক সেবা, যে কোনো ধরনের নাগরিক সেবা এখানে দেওয়া যাচ্ছে না এই ঘটনার ফলে। অর্থাৎ 18তম দিন এখানে তারা আন্দোলন অবস্থান নিচ্ছেন মেয়র ঘোষণার দাবিতে, আর 15তম দিন তারা এখানে অবস্থান করছেন তালা দিয়ে, যাতে করে এখানে তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন যে মেয়র ঘোষণার দাবিতে। আমরা একজনের সাথে কথা বলবো, এখনো পর্যন্ত মেয়র ঘোষণা করা হচ্ছে না। জানতে চাই যে মেয়র ঘোষণা না করার ফলে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন, আন্দোলন কিভাবে করছেন? আইনের সব প্রক্রিয়া শেষ করার পরও কিছু কুচক্রী ষড়যন্ত্রের কারণে এখনো শপথ গ্রহণ হচ্ছে না, বিলম্ব করতেছে। বিলম্ব যতই করুক আমরা রাজপথ ছাড়বো না। ইশরাককে মেয়র হিসাবে না দেখা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এতে তো সাধারণ মানুষেরও ভোগান্তি, তালামারা রয়েছে, মানুষ কাজ করতে পারছে না, প্রয়োজনীয় কাজ। এটা আপনারা কি করবেন তাহলে? সাধারণ মানুষই চাচ্ছে ইশরাককে নগরপতি হিসাবে দেখতে। ধন্যবাদ আপনাকে। রাকিব, যেটা আসলে দেখছিলেন যে এখানে যারা আন্দোলন করছে, যারা এখানে অবস্থান করছেন 18 দিন ধরে, তারা বলছেন যে সাধারণ মানুষ, অর্থাৎ দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটার জনসাধারণ যারা রয়েছেন, তারাই ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে এখানে অবস্থান নিয়েছেন। তবে যে ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তিটাকেও তারা ওইভাবে গুরুত্বপূর্ণভাবে দেখছেন না, কারণ তারা মনে করছেন যে এই নগরের জন্য, এই দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য একজন নগরপিতা দরকার, যিনি আসলে সাধারণ মানুষের এলাকার এবং বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন অলিগলির যে সকল সমস্যা রয়েছে, নাগরিক যে সকল সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো তারা সমাধান করতে পারবেন। সমাধান যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত তারা এখানে থাকবেন। অর্থাৎ সমাধানের প্রধান উৎসই ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করিয়ে এই নগর ভবনে তাকে বসতে দেয় এবং আগামী কাজগুলো করতে দেওয়া। তো রাকিব, এখন পর্যন্ত নগর ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাকিব, সেক্ষেত্রে ফরহাদ একটু বলবেন, মানে এখন পর্যন্ত কোনো রকমের আশ্বাস বা আশাবাদ কি তারা পেয়েছেন? মানে পাশাপাশি নিরাপত্তার ব্যাপারটা একটু যুক্ত করে দেবেন। এখানে আসলে পুলিশ সহ কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য সদস্যরা অবস্থান করছেন সেটা একটু জানিয়ে দেবেন। রাকিব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে এখানে থাকার খুব একটা প্রয়োজন পড়ছে না, যে কারণ তারা এই 18 দিন যাবৎ কিন্তু তারা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন। তারা প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনেও গিয়ে তারা বসেছিলেন, বেশ কিছুদিন শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলেন। কোর্টের রায় ঘোষণার পরে তারা কিন্তু এখানে তারা ভেবেছিলেন যে, তারা সময় দিয়েছিলেন 48 ঘন্টা, যাতে করে তাকে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ বাক্য পাঠ করানো যায়। তবে এখনো পর্যন্ত সেটা হয়নি। কোর্টের মাধ্যমে আবার কোর্ট এবং নির্বাচন কমিশনের নতুন একটা নির্দেশনা এসেছে, যেখানে তারা পর্যালোচনা করবে। পর্যালোচনা করে কোর্ট এটা নির্বাচন কমিশনের কাছে আসলে ঠেলে দিয়েছে যে তারা একটা সিদ্ধান্ত নেবে, এবং নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এটা একটা কোর্ট এবং নির্বাচন কমিশনের দুয়ের পক্ষ থেকে একটা পরিপূর্ণ সিদ্ধান্ত আসা প্রয়োজন, যার পরে আসলে ইশরাক হোসেন মেয়র হিসাবে শপথ নিতে পারবেন কি পারবেন না সেই বিষয়টি নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন। তবে আরেকটা ছোট বিষয় জানিয়ে রাখি, যে এর আগে ফজলুল তাপস যে মেয়র হিসাবে শপথ নিয়েছিলেন, তারপরে প্রথম কার্যদিবস যারা যে কার্যসভা করেছিলেন 1 জুন 2020, তারপর থেকে আজ, অর্থাৎ এই মাসের 2রা জুন পর্যন্ত 5 বছর পূর্ণ হয়ে গেছে আসলে দক্ষিণ সিটি। অনেকগুলো তথ্য জানিয়ে দিলেন ফরহাদ ইবনে মালিক।